চট্টগ্রামের সিটি গেইটে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। ভোর ৪টার দিকে নগরীর সিটি গেইটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সড়কে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় সীতাকুণ্ডে থেকে আসা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান পেছন থেকে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান আরও ২ জন। নিহতরা হলেন রনি দাস, আকাশ দাস, অজিত দাস, জুয়েল দাস এবং চালক সোহাগ। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন। ড্রাইভার ঘুমাচ্ছিল, এই ঘুমার গাড়ি কভার ভ্যান দাঁড়ানো ছিল গ্লাসগোর সামনে আর কি, ফোর্সা এসে কভার ভ্যানের সাথে মারে দিছে। কভার ভ্যানের পিছনে ব্রেক মেরে দিছে, মারছে মারা না, ভিন্ন চিহ্ন সবাইকে ভিন্ন চিহ্ন করে ফেলছে। গাড়িটা নিয়ন্ত্রণ স্পিড বেশি ছিল, নিয়ন্ত্রণ হারে ওই গাড়ির পিছনে ঢুকে গেছে। গাড়িটা কিন্তু কাভার ভ্যানটা কিন্তু আমরা স্টিচ ছিল, এখানে আগে থেকে দাঁড়ানো ছিল, রাস্তার বাম পাশে ওটা রাত্রে থেকে সম্ভব দাঁড়ানো ছিল। আর এটা একদম নিয়ন্ত্রণ হারিয়ে একদম গাড়ির নিচে চলে গেছে। চলে যাওয়ার কারণে সামনে যে ৩ জন ছিল, ৩ জন একদম চাপা পড়ে মারা গেছে। আর উপরে যারা ছিল ওরা সম্ভবত মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, দুর্ঘটনার কারণ সম্পর্কে কি জানা গেছে? পুলিশ কি বলছে বা প্রত্যক্ষদর্শীদের বরাতে কি জানা গেছে? এবার আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় আছেন কিনা, কোথায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে গত এই যে কয়েক ঘন্টা আগে দুর্ঘটনায় যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্বজনরা এখানে অপেক্ষা করছেন। এবং স্বজনদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে যারা মারা গেছেন এবং এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এরা সবাই মূলত মাছ বিক্রেতা। এরা চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছ নিয়ে প্রতিদিন সেগুলো নগরীর নানা জায়গায় বিক্রি করতো। আজকেও আসলে অন্য দিনের ধারাবাহিকতা, আজকেও তারা একটি পিকআপে করে চট্টগ্রাম শহরে প্রবেশ করছিলেন, কিন্তু সিটি গেট এলাকার আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে মাছ বিক্রেতাদেরকে বহনকারী পিকআপটি ধাক্কা দিলে এবং প্রথমে সামনের আসনে বসে থাকা ৩ জন তারা মারা যান এবং কিছুক্ষণ পর আরও ২ জন সেখানে মারা যান। এরপর যারা আহত রয়েছেন, আহত এবং নিহত সবাইকে নিয়ে চট্টগ্রামের যে ফায়ার স্টেশনের লোকজন রয়েছেন, পাশাপাশি আকবর্ষা তারা রয়েছে, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এবং সবার যেটি ধারণা, যারা আহত স্বজনরা রয়েছে, পুলিশ যেটি বলছে, তারা বলছে যে 2টি কারণ হতে পারে। একটি হচ্ছে ওই সময় আসলে কিছুটা কুয়াশাচ্ছন্ন ছিল, পাশাপাশি একটু আধা ছিল, সে কারণে হয়তো চালক বিষয়টি খেয়াল করেনি, অথবা চালক কোনো কারণে হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল এবং সেই কারণে আসলে কাভার্ড ভ্যানটিকে লক্ষ্য করতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা এখন থেকে 1 ঘন্টা আগেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেরকম ভিড় দেখেছিলাম সেই ভিড় ক্রমশ কমে আসছে এবং আমরা দেখছি যে সমস্ত মরদেহ এখানে রাখা হয়েছে সেগুলোকে ময়নাতদন্ত ছাড়া যাতে স্বজনদের বুঝিয়ে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আহত নিহতদের স্বজনরা এখানে আসলে নানাভাবে চেষ্টা তদবির করছেন। আমরাও দেখছি যে আকবর্ষা থানা পুলিশের যিনি এসআই রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা আসলে সেই লক্ষ্যে কাজ করছেন এবং তারা ইতিমধ্যে আইনি যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু করেছে এবং কাগজপত্র তৈরি করা হচ্ছে। সেখানে যদি নিহতদের পক্ষ থেকে যদি কোনো রকমের সমস্যা না থাকে তাহলে হয়তো কিছুক্ষণ পর এই মরদেহগুলোকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের কাছে। আর যারা আহত রয়েছেন তাদের অবস্থা আসলে বেশ মুমূর্ষু বলে এখানে যারা দায়িত্বরত পুলিশ রয়েছে তারা জানিয়েছেন। তবে তাদেরকে সারিয়ে তোলার জন্য একেবারে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে সেই সমস্ত ওয়ার্ডের যারা বিভাগীয় প্রধান রয়েছেন, যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন, তারা সার্বিক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে গত ভোরবেলা কিছুক্ষণ আগে যে ঘন্টা 2 আগে যে দুর্ঘটনাটি ঘটেছিল তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।